বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 9.2 অধ্যায়ের 27 এবং 28 এই দুইটা অঙ্ককে সমাধান করব। প্রথমে 27 নম্বর অঙ্কটাকে সমাধান করব, তারপর সৃজনশীল 28 নম্বর অঙ্কটাকে সমাধান করব। যদি সময় থাকে আমরা 29 নম্বরটাকেও সমাধান করব। দেখো 27 নম্বর প্রশ্নে কী বলছে, মান নির্ণয় করো। 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 ইন্টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 ইন্টু কজ স্কোয়ার 60 ডিগ্রি। কেমন? তো আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। দেখো এই অঙ্কটা হচ্ছে তোমার 8 থেকে শুরু করে আমরা যে 17 পর্যন্ত অঙ্কগুলো করছি সেগুলোর মতোই দেখো করতেছি। তাহলে প্রথমে প্রশ্নটা লিখে নিই। 27 3 cot স্কোয়ার 60 ডিগ্রি प्लस 1/4 cosec स्क्वायर 30 डिग्री प्लस 5 sin स्क्वायर 45 डिग्री माइनस 4 cos स्क्वायर 60 डिग्री। देखो এটা তো প্রশ্ন আমাদের, তো আমরা শুধু মান বসে দেবো এতটুকুই। তাহলে ইজ ইকুয়াল টু 3 যেভাবে আছে এভাবে cot 60 ডিগ্রি বলতে পারি। cot 60 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। স্কোয়ারে স্কোয়ার দিয়ে দিলাম, এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, বুঝছো? প্লাসের প্লাস 1/4 এর 1/4 কোসেক 30 ডিগ্রি মান কত জানো? 2। ওই যে সাইনের উল্টাটা, কেমন গুণাত্মক বিপরীত। তাহলে কোসেক 30 ডিগ্রি মানে 2 স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস 5 এর 5 সাইন 45 ডিগ্রি মান কত বলো? 1/√2। কেমন? স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস 4 এর 4 cos 60 ডিগ্রি মান কত বলো? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ, 37 ডিগ্রি আর কি। স্কোয়ারের স্কোয়ার বলো, এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে? শুধু মান বসে দিছি এতটুকু, আর কিছুই করিনি আমরা। আর মানগুলো কীভাবে বাইর করতে হবে সেটা আমরা প্রথম ক্লাসের বেসিকে বলছি, কেমন? তো দেখো এবার যদি আমরা এখানে কাজ করি, 3 যেভাবে আছে এভাবে, কেমন? 1 উপর স্কোয়ার দিলে 1, আর এখানে রুট স্কোয়ারে কাটা কত? 3। বলো তো, বুঝছো? তারপর দেখো প্লাস 1/4 যেভাবে আছে এভাবে ইন্টু 2 এর উপর স্কোয়ার দিলে কত বলো? 4। তারপরে প্লাস যেভাবে আছে এভাবে 5 যেভাবে আছে এভাবে 1 এর উপর স্কোয়ার দিলে 1, রুট স্কোয়ারে কাটা আবার 2 মাইনাস 4 যেভাবে আছে এভাবে 1 এর উপর স্কোয়ার দিলে 1, 2 এর উপর স্কোয়ার দিলে 4। বলো সমস্যা আছে? তাহলে উপরে 4 দিয়ে নিচে 4কে ভাগ করলে 1 হয়ে যায়, কেমন? এখানেও সেম সিস্টেম, এখানেও দেখো একইভাবে। তাহলে বাকি আছে কি 1 প্লাস 1 প্লাস 5/2, কেমন? এতে 5 থেকে 5 নিচে 2 5/2 মাইনাস 1। দেখো মাইনাস 1 এবং প্লাস 1 বিয়োগ করলে বাদ হয়ে দেয়, বাকি আছে এতটুকু। তো এতটুকু আমরা লসাও করবো। লসাও কত? 2। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। দেখো এখানে হর আছে 1, তো 1কে আমরা কাউন্ট করবো না। 1 থাকলে যে কথা, না থাকলেও একই কথা। মনে করো নাই, না থাকলে এই লব দ্বারা সরাসরি হরকে গুণ করো। তাহলে 2 একে 2 প্লাসের প্লাস, এখানে হর আছে, তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করো। 2কে ভাগ করো 1, সে 1কে 5 দ্বারা গুণ করলে 5 একে 5। যদি আমি জানি তোমরা সবাই বুঝছো, তারপরেও যদি কারো সমস্যা হয় সিস্টেমটা এরকম। দেখো লসাগু ভাগ হর গুণ লব, এই হচ্ছে মূল নিয়ম। তাহলে দেখো লসাগু কত? 2 না? এই হচ্ছে 2 ভাগ হর, হর কত? এখানে কিছু নেই, মনে 1 আছে, তাহলে হর গুণ লব, লব কত? 1। এবার 2 দিয়ে 1কে ভাগ করো, 2 এ তো গুণের গুণ 1 এর 1, 2 একে 2, বুঝছো? এবার দেখো তারপরে এই পার্টটা আমরা কাজ করবো। এতটুকু করছে, এবার এতটুকু আবার লসাগু ভাগ হর গুণ লব। তাহলে লসাগু কত? আবার 2 ভাগ হর, হর কত? 2 গুণ লব, লব কত? 5। এবার 2 দিয়ে 2কে ভাগ করে 1,
গুণের গুণ 5 আর 5, 5 দিয়ে 5কে গুণ করো 5। বলো বুঝছো? প্রসেস হচ্ছে এভাবে আর কি। এবার আসো তাহলে কত হয়, 2 আর 5 যোগ করলে 7, নিচে আছে 2। তুমি এখানে উত্তর রেখে দিতে পারো, ইচ্ছা করলে এটাকে মিশ্র ভগ্নাংশ করতে পারবে, কারণ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যে ভগ্নাংশের হর বড় সেটা প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর ছোট সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে তোমাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। দেখো খেয়াল করো কীভাবে করি, নিচে হর যেভাবে আছে সেভাবে রেখে দিছি। এবার এই 2টা দিয়ে 7কে ভাগ করো, 3 দুগুণে 6, কয়বার দেয় 3 বার, এই 3 দিলাম। আর কত আছে 1, এই 1, বুঝছো? আবার এটা কিন্তু এটার সাথে গুণের সম্পর্ক, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখানে এরকম গুণের, এখানে গুণের না, বুঝছো না কথা? এখানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে উত্তর রাখলেও হবে, এখানে উত্তর দিলেও হবে, সমস্যা নেই কোনো। না সবাই 27 নম্বরটা তুলে নাও, তারপর আমি 28 নম্বর সৃজনশীলটাকে সমাধান করবো। তোলো। আচ্ছা তুলছো এটা কেমন? এবার দেখো আমরা 28 নম্বর সৃজনশীল প্রশ্নের অঙ্কটাকে সমাধান করব। দেখো প্রশ্নে কি বলছে, এবিসি ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। কত বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কার? এসি এর দৈর্ঘ্য। এটা হচ্ছে 9.1 এর প্রথম ধাপে যে অঙ্কগুলো করছি আমরা 1 থেকে 5, সেই অঙ্কগুলোই। আচ্ছা তাহলে প্রথমে কয় সমাধান করি, তারপর খ এবং কতে যাব। দেখো আমি আবার পড়তেছি উদ্দীপক, এবিসি ত্রিভুজের বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে নিই, খেয়াল করো, উদ্দীপক থেকে লিখতেছি। 28 ক দেওয়া আছে, সংক্ষেপে লিখলাম কেমন। এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজ এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এবার প্রশ্নে ফিরে আসি আমরা, কি বাইর করতে বলছে এসি এর দৈর্ঘ্য। তাহলে এসি সমান হোয়াট, এসি সমান হোয়াট আমি এই জন্য দিয়েছি, মানে এসি মান আমরা বাইর করব। এ পর্যন্ত আমি প্রশ্ন থেকে লিখছি, না বোঝার তো কিছু নাই। এবার আসো আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে, ত্রিভুজ আঁকতে হবে। এবিসি ত্রিভুজটা আমাদেরকে অঙ্কন করতে হবে, যেখানে বি কোণ 90 ডিগ্রি। তো আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। দেখো তাহলে পাশে আঁকতেছি আমি, মনোযোগ দিয়ে দেখো, চোখের আন্দাজে 90 ডিগ্রি বোঝা যায় তো, কে 90 ডিগ্রি? এটাই তো। তাহলে এটা হবে বি। দেখো এই বি কোণ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই 90 ডিগ্রি জায়গায় বিকে দিতে হবে। বাকি আছে কত? এ এবং সি। এবং সি তোমার ইচ্ছে, তুমি যেখানে দাও কোনো সমস্যা নেই। বলো তার অবশ্য অসুবিধা আছে? এবার যে মানগুলো আমি বসাইছি উদ্দীপক থেকে লিখছি, এই মানগুলো এখন চিত্রের মধ্যে বসাবো। দেখো এবি সমান কত? 5 সেন্টিমিটার, তাহলে এই এবি 5 সেন্টিমিটার, এবি জায়গায় এবির মান বসাই দিলাম। তারপর দেখো বিসি সমান কত? 12, এর দেখো বিসি, বিসি মান কত? 12 সেন্টিমিটার। কার মান বাইর করতে হবে? এসি। তোমরা বলো এসি কে এখানে? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে বিকোণ যেহেতু 90 ডিগ্রি বা সমকোণ, সেহেতু বিকোণের বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ। এবার এখান থেকে আমরা পিথাগোরাসের উপর অ্যাপ্লাই করবো। আমি আবার বলতেছি 9.1 এর 1 থেকে 5 যে অঙ্কগুলো করছি এটা হলে সেগুলো। আবার হায়ার ম্যাথের তোমার 8.2 এর প্রথম ধাপে যে অঙ্কগুলো করছো ওই অঙ্কগুলোই। তাহলে আসো, অতিভুজ স্কয়ার সমান আমরা যদি লিখতে পারো, অথবা আমরা ফাই দিয়ে লিখতে পারো, আমরা ফাই। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজকে এসি, তাহলে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্বকে বিসি যোগ ভূমি, ভূমিকে এবি স্কয়ার। বলো বুঝছো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। মুখে বলার যে সময় বাংলাতে বলছি, অতিভুজ বলছি, লম্ব বলছি, ভূমি বলছি, লেখার সময় যার জায়গায় যে আছে তাকে বসাই দিছি। ক্লিয়ার?
এবার দেখো তাহলে বা এসি রেখে দিলাম, স্কোয়ার অপর দিকে আসলে কী হয় স্কোয়ার রুট। বিসি মান কত বলো 12, স্কোয়ারের স্কোয়ার প্লাস এবির মান কত 5, স্কোয়ারের স্কোয়ার। এবার আসো 12 পিসকে দিলে কত 144 নি, আর 5 পিসকে দিলে 25। এবার আসো 144 এবং 25 যোগ করে কত 169 নি, এবার 169 এর বর্গমূল কত 13। তাহলে এসি মান কত পাইছি আমরা 13। কার মান বাইর করতে বলছে এসির মান। তাহলে আমরা এখানে এবার বসে দিতে পারি, সুতরাং এসি সমান 13 সেন্টিমিটার। বলো তো কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। আচ্ছা আগে ক তোমরা তুলে না, তারপর আমি খ করতেছি। তাহলে ক তুলছো সবাই কেমন? এবার আমরা খ নম্বর অঙ্কটাকে সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে সিকোণ সমান থিতা হলে কে সিকোণ সমান থিতা হলে সাইন থিতা প্লাস কস থিতা এর মান নির্ণয় করো। তো দেখো চিত্র আমাদের লাগবে, চিত্রের সাহায্যে আমরা করব, তাহলে আমাদের জন্য একেবারেই শর্টকাটে হয়ে যাবে। দেখো চিত্র আগে যেটা ছিল সেটাই। তাহলে আমরা কি লিখবো এখন খ নম্বর কেমন? দেখো যেটা দেওয়া আছে এটা তো আছেই, দেওয়া আছে সাহায্যে আমরা চিত্র আছে এটাও আছে। এখন আমরা ক হতে যেটা পাইছি সেটা একটু দেখাবো। ক হতে কার মান পাইছি বলো এসির মান। তাহলে ক হতে পাই এসি সমান কত পাইছি বলো 13 সেন্টিমিটার পাইছি কেমন? তাহলে আমরা এসি জায়গায় 13 সেন্টিমিটার বসাই দিলাম। বলো অসুবিধা আছে? এবার দেখো প্রশ্নের মধ্যে বলছে সিকোণ সমান থিতা হলে কে সিকোণ সমান থিতা হলে, তাহলে থিতা কোথায় বসাবো এই সিকোণের জায়গায় বসাবো। ক্লিয়ার? এবার আসো আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আর দুইটার মধ্যে একটা লম্ব একটা ভূমি। কে লম্ব কে ভূমি? প্রদত্ত কোণ যেটা থাকবে সেটার বিপরীতটা হবে লম্ব, আর বাকিটা হচ্ছে ভূমি। এখন দেখো তো কোণ কোথায় আছে সিতে আছে, থিতা কোথায় আছে সিতে আছে। যেহেতু সি কোণটা এখানে থিতা, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি হবে এখানে লম্ব। এটা মনে করি না যেটা নিচে থাকবে সেটাও ভূমি হবে না, এরকম না। 90 ডিগ্রি সমান কোণকে সমকোণ বলে, তাহলে এটা 90 ডিগ্রি ফার্স্ট টাইম বলে দিছে যে এটা সমকোণ। এখন তুমি বলতে পারো স্যার সমকোণটা কীভাবে গঠিত হয়? সমকোণ গঠিত এইভাবে, একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হইতে হবে। একটা রেখার উপর যদি অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হয় তাহলে সমকোণ হবে, আদারওয়াইজ হবে না। কেমন? তো দেখো হ্যাঁ, তাহলে এখানে এবি তো আমরা নর্মালি ভূমি মনে করি, কি মনে করি ভূমি, কিন্তু না, নিচে থাকলে যে ভূমি হবে এমন না। আমাদেরকে চিন্তা করতে হবে প্রদত্ত কোণ কোনটা, বা কোন কোনটা দিয়ে আমাদেরকে কাজ করতে বলছে, যে কোনটা দিয়ে আমরা কাজ করব সেই কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হবে, এবার সে যেখানে থাকুক। তো দেখো থিতা আছে আমাদের সি এর জায়গায়, তাহলে সি কোণের বিপরীত বাহুকে এবি, তাহলে এবি হবে এখানে লম্ব। ক্লিয়ার? অতিভুজ তো ফিক্সড, এটা তো চেঞ্জ হবে না, তাহলে লম্ব হয়েছে এবি, বাকি যেটা আছে সেটা হবে ভূমি। ক্লিয়ার? এবার দেখো যেটা আমাদেরকে বাই করতে বলছে, বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। সুতরাং প্রদত্ত রাশি, একটু মনোযোগ দাও, একেবারে সহজ এবং ছোট্ট অঙ্ক। সুতরাং প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। কেমন? এবার আসো চিত্র থেকে বলবে। আমরা প্রথমে বেসিক যে সূত্রগুলো আলোচনা করছি সেটার মধ্যে চিত্র দিয়ে 3টা সূত্র আছে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। আলোচনা করছি তো 9.1 দেখো ওই সূত্রগুলো এখন অ্যাপ্লাই করবে, যেহেতু চিত্র আছে আমরা ওই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। বলো সাইন থিটা সমান কত লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান কত লম্ব বাই অতিভুজ। লম্বকে এবি এবি কেমন? ওই যে প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব বাই অতিভুজ, অতিভুজকে এসি বা সিএ যেভাবে লাগে, এসি বা সিএ সমস্যা নেই, লম্ব বাই অতিভুজ। প্লাসের প্লাস কস থিটা সমান কত ভূমি বাই অতিভুজ, ভূমিকে বিসি, অতিভুজকে এসি বা সিএ, কোনো সমস্যা নেই। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এবার আসো মান বসাই দাও। এবির মান কত বলো? এখানেও আছে, এই যে এবি সমান কত 5, এসির মান কত এসি, এসির মানে যে এখানেও আছে এসি সমান 13, অথবা এখান থেকেও দেখতে পারো 13, প্লাস বিসি মান কত 12, কেমন? আবার এসি মান কত 13, ভগ্নাংশ আছে এবং যোগ করতে হবে।
তো এক্ষেত্রে আমরা জানি হরের লসাগু করতে হয়। তো দেখো লসাগু করলে লসাগু কত হবে? 13ই তো। দেখো হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, তাহলে 13 দিয়ে 13কে ভাগ করলে 1, সে 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5 যোগ, আবার 13 দিয়ে 13কে ভাগ করলে 1, সে 1 দিয়ে 12কে গুণ করলে 12 একে 12। বুঝছো? দেখো 5 করে দিতেছি আমি, তাহলে সমান 5 আর 12 কত? 17, নিচে কত? 13। তুমি ইচ্ছে করলে এখানে উত্তর দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ইচ্ছা করলে তুমি মিশ্র ভগ্নাংশেও কনভার্ট করতে পারো। তো দেখো দেখাই দিই, বাকি এখানে উত্তর দিলে কোনো সমস্যা নেই, বলে দিলাম আমি জাস্ট। তারপর দেখা দিচ্ছি মিশ্র ভগ্নাংশ কীভাবে করবো। তার নিচে 13 যেভাবে আছে এভাবে 13 দিয়ে 17কে ভাগ করো, কয়বার হয়? একবার। 13 একে 13, আরও কত আছে? 14, 15, 16, 17 সাইড আছে, তাহলে সাইডটা উপরে বসে যাবে। তাহলে এত এর মিশ্র ভগ্নাংশ এত। তো তুমি উত্তর এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে, কোনো সমস্যা নেই। বুঝছো তো সবাই আশা করি? নাও খ নম্বরটা তুলে নাও, তারপর আমি গ নম্বরটাকে করবো। তাহলে দেখো এবার আমরা গ নম্বর অঙ্কটাকে সমাধান করবো, কেমন? আমি প্রশ্ন পড়ি, দেখো কি বলছে। উদ্দীপকের আলোকে দেখাও যে, কিসের আলোকে? উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কোয়ার a প্লাস cosec স্কোয়ার a ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a ইন্টু cosec স্কোয়ার a। উদ্দীপকের আলোকে দেখাতে বলছে, এটা একদম সহজ। তাহলে যেগুলো আছে চিত্র এবং এটা যতটুকু আছে আমরা ধরবো না, বাকি অংশ করবো, একেবারে সহজ অঙ্ক। দেখো তাহলে শুধু গ লাগাই দিই এখানে, একটু মনোযোগ দিয়ে দেখো। আর এটা আমরা মুছে ফেলবো, এটা আমাদের লাগবে না। আর সবই ঠিক আছে, চিত্র আমাদের লাগবে যতটুকু আছে, তারপরে এতটুকু আমাদের লাগবে। মনোযোগ দিয়ে দেখো সবাই, একেবারে সহজ অঙ্ক, তবে মনোযোগ শর্ত। তাহলে প্রশ্নে কি বলছে? উদ্দীপকের আলোকে, মানে উদ্দীপকে যা যা আছে তাই, এগুলোর আলোকে sec স্কোয়ার a প্লাস cosec স্কোয়ার a সমান এত, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দেখাতে বলছে, ঠিক আছে না? তো দেখো সরাসরি লিখতেছি, এ পর্যন্ত তো আসলে বোঝার সমস্যা নেই। তাহলে সুতরাং লেফট সাইড সমান, বলো কত আছে? sec স্কোয়ার a প্লাস cosec স্কোয়ার a, sec স্কোয়ার a প্লাস cosec স্কোয়ার a, এতটুকুই তো বাম পাশ। এবার দেখো তাহলে সমান sec a, চিত্র থেকে বলো sec থিটা সমান কত? আচ্ছা sec কার বিপরীত? cos এর বিপরীত। cos থিটা সমান কত? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা হচ্ছে গুণোত্তক বিপরীত, উল্টাটা। তাহলে sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কে? এসি, ভূমি কে? বিসি। বলো বুঝছো? স্কোয়ার আছে নি? স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস কোসেক কার বিপরীত? কোসেক হচ্ছে সাইনের গুণোত্তক বিপরীত। তাহলে সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা সমান কত? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কে? এসি, লম্ব কে? এবি। উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। আমি আবারও বলতেছি, ভুল করিও না, নিচেরটাই দিয়ে ভূমি হবে এমন না, প্রদত্ত কোণ যেটা সেটা বিপরীত বা লম্ব। যেহেতু আমরা থিতা কোণ দিয়ে কাজ করতেছি, তাহলে থিতা আছে সিতে, এই সি এর বিপরীত বা ওটা লম্ব, বাকিটা ভূমি। ক্লিয়ার? এবার দেখো বাকি কাজ একেবারে সহজ, শুধু মান বসে দিব। বলো এসি মান কত? 13। বিসির মান কত? 12। ব্র্যাকেট স্কোয়ার প্লাস এর প্লাস, আবার এসি মান কত? 13। তারপরে এবির মান কত? এবির মান 5। ব্র্যাকেট স্কোয়ার, বুঝছো? তারপর দেখো সমান, তার উপরে স্কোয়ার দিলে 169, কেমন? আর 12 স্কোয়ার দিলে 144, জানো তো? 13 169, 12 144, এখানেও সেম। তার উপরে স্কোয়ার দিলে 169, আর 5 স্কোয়ার দিলে কত? 25। এটাই তো। এবার আসো ভগ্নাংশ এবং যোগ করতে হবে, তো আমরা তাহলে হরের লসাগু করতে হবে। হরটাকে আগে একটু ফাইন্ড আউট করো। হর কত? 144, কমা হর কত? 25। এবার এটা লসাগু করতে হবে। তো লসাগু মানে কমন আনকমন সব। দেখো এটাকে তো কোনো কাজে করা যাবে না, আমাদের নর্মালি এভাবে দাগ দিয়ে লসাগু করি, এটা কি করা যাবে? দেখো তো যাবে না, এটা তো যাবে না। তাহলে আমাদেরকে সরাসরি গুণ করে দিতে হবে নাকি? না গেলে তো গুণ করতে হয়, এটাই তো। দেখো তাহলে 25 দিয়ে 4 কে গুণ করো, 4 25 কত? 100। 100 শূন্য হাতে আছে কত? 10। আবার দেখো 4 25 100, 100 10 কত? 110। 110 শূন্য হাতে আছে কত? 11। এরকম না 110, তাহলে শূন্য হাতে আছে 11। এবার দেখো 25 25 এর 11 কত? 36। বলো তো বুঝছো? তাহলে 144 এবং 25কে যদি আমরা গুণ করি হবে 3600।
কত হবে? তাহলে লসাগু হবে 3600। উপর থেকে মুছবো, এটা তো তোমাদের কাছে আছে, তাহলে উপর থেকে একটু মুছতেছি। দেখো তাহলে ইজ ইকুয়াল টু, আমরা লসাগু করবো এখন। তো 144 এবং 25 লসাগু হচ্ছে 3600, দিলাম 3600। এবার নিয়ম কি? হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, লসাগু ভাগ হর প্রাপ্ত ভাগফল গুণ লব, এটাই তো। তো দেখো লসাগু কত? 3600, এখানে হর কত? 144। তাহলে 144 দিয়ে 36কে ভাগ করলে কত হবে জানো? অবশ্যই 25 হবে, কারণ এই দুটো গুণ করছে এত পেয়েছি। তাহলে এখন 3600কে যদি 144 দিয়ে ভাগ করি 25 পাবো, আবার 3600কে যদি 25 দিয়ে ভাগ করি 144 পাবো। এখানে হরে কত আছে? 144। তাহলে 144 দিয়ে 36কে ভাগ করলে কত পাবো আমরা? 25। সেই 25 দিয়ে কাকে গুণ করতে হবে? 169কে, নাকি লবকে গুণ করতে হবে। তাহলে 169 ক্যালকুলেটর থাকলে করি ফেলো, কারণ এখানে সময় লাগবে। তাহলে 169 গুণ 25 কত হয় বলো? 4225। 4225, বুঝছো? মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস, দিলাম প্লাস চিহ্ন। আবার হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, হর কত? 25। তো 25 দিয়ে 37কে ভাগ করো, কত হবে? 144। এবার 144কে 169 দিয়ে গুণ করো, 144কে 169 দিয়ে গুণ করলে যা হবে তা করো, কত হয়? 144 গুণন 169, 24,000 সামথিং মনে হয়, 24,336, 24,336। বলো ঠিক আছে এই পর্যন্ত? এবার দেখো তাহলে নিচে 3600 যেভাবে আছে এভাবে উপরে যোগ করে দাও, কত হয়? 4225 যোগ 24,336, 8,000, 28,561। বাস, শেষ আমাদের কাজ করা। তাহলে এটা কার মান পাইছি আমরা? বাম পক্ষ পাইছি, বুঝছো তো? একটু তুলে নাও, আমি নিচেটা মুছে ফেলবো, তোলো। আচ্ছা তুলছো তো এই পর্যন্ত, কেমন? এবার দেখো রাইট সাইড করবো আমরা। কোন সাইড? রাইট সাইড। এটা খেয়াল করো, একেবারে সহজ সিস্টেম। তাহলে রাইট সাইড ইজ ইকুয়াল টু, এটার পরে আর কি, লেফট সাইডের পরে। কেমন? কত আছে বলো তো? সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে, সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। দেখো সেম কাজ। সেক থিটা সমান কত? কস থিটা সমান ভূমি বা অতিভুজ, তাহলে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই। দেখো আগেরটাই, এই জন্য আমি মুছি নেই, এই গুণ আছে মাঝখানে, গুণ দিলাম। তারপর আসে এসির মান কত? 13, বিসির মান কত? 12, স্কোয়ার স্কোয়ার গুণ দিলাম। কেমন? এসির মান 13, এবির মান 5, স্কোয়ার স্কোয়ার, বুঝছো? এবার 13 পেজকে দিলে 169, 12 পেজকে দিলে 144, গুণের গুণ। 13 পেজকে দিলে 169, 5 পেজকে দিলে 25, এটাই তো। এবার গুণ করে দাও, তো এটা তো আমরা জানিয়ে কত হবে? 169 এবং 169 গুণ করলে কত হবে? 28,561 হবে। একবার চেক করে দেখতে পারো তোমরা, 28,561। কেমন? ভাগ 144 গুণ 25, 144 এবং 25 গুণ করলে কত হবে? 3600। বলো তো কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে দেখো লেফট সাইড আমরা পাইছি 28,561/3600, রাইট সাইডও এখন পাইছি 28,561/3600। তাহলে হয়ে গেছে না? এবার লিখবো আর কি, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। কেমন? তাহলে 28 নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। তো দেখো আজকে আমি দুইটা অঙ্ক সমাধান করছি, 27 নম্বর এবং সৃজনশীল 28। তো নেক্সট ক্লাসে আমরা 29, 30 যে অঙ্কগুলো আছে ওইগুলোকে সমাধান করব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।